এবং দাদাও বলতো যে জো হে মন মে করো কোই দিক্কত নেই হাম হে। এবং তৎকালীন সময়ে যে রাজনীতিগুলো হতো, যে আমার দাদা আছে, পলিটিক্যালি আমি খুব স্ট্রং, আমি যা খুশি তাই করতে পারবো। এবং এই যে ভিতরে একটা এই ধরনের অবস্থা আসে, যে কারণে এই অঘটনগুলো আগে হতো। এবং দাদাও বলতো যে জো হে মন মে করো কোই দিক্কত নেই হাম হে। আবার ওই দাদা যদি দেখা যায় কোনো সমস্যা, কোনো পুলিশকে কাজ করতেও দিত না, কারণ তার যে প্রভাব, সেই প্রভাব উপর থেকে বিস্তার করে এই রাজনীতির নামে যে একটা অসামাজিক একটা অবস্থা করতো, সেটা আমরা দেখতাম, যে কারণে আগে এই ধরনের সমস্যাগুলো ছিল। আমরা এই বিষয়গুলোতে আমরা কিন্তু কোনো অবস্থায় এন্টারটেন করি না। এখনই কিন্তু অন্যরকম বিষয় দাঁড়িয়েছে, বিশেষ করে গত 4 বছর ধরে। সেটা কি এখন হচ্ছে যে ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোর মধ্যে, ওদের মধ্যে এই আত্মবিশ্বাস যে আমরা শান্তিতে থাকবো, আমরা শান্তিতে যেহেতু থাকতে পারবো, এই কনফিডেন্সটা সরকার সাথে একটা যে একটা কানেকশন, সেটা হয়ে গেছে। যে আমাদের কেউ যদি এখানে অশান্তি সৃষ্টি করে, কারণ এটা ন্যাচারাল, মানুষ আমরা যখন জন্মগ্রহণ করি, সমাজে থাকি, এটা কিন্তু ন্যাচারাল যে আমি মাই লাইফ শুড বি ইন অর্ডার, নট ডিসঅর্ডার। এবং এই ডিসঅর্ডার করার জন্য আমরা দেখি যে মাঝে মাঝে কিছু লোক সে কাজগুলো করে। ওরা কিন্তু অপাংক্তেয়, সমাজের জন্য অপাংক্তেয়। আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আরও ভালো, এর মধ্যে নানা রকম, ওই দাদার সাথে যুক্ত আছি, দাদা আমাকে প্রোটেকশন দেবে, কে আমাকে কিছু করবে। তো এই ধরনের যে একটা অসুস্থ মানসিকতা তাদের মধ্যে আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখি। কিন্তু সেইগুলোর জন্য যা যা করার আগামী দিন আমরা করব। কিন্তু এই যে শান্তিপ্রিয় একটা অবস্থা আমরা সমস্ত ত্রিপুরার মধ্যে আমরা করতে পেরেছি, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যে সরকার চিন্তা করে যে সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি।